আজ আমরা আপনাদের এক ফকির আর রাজকন্যার বিয়ের ঘটনা শোনাতে যাচ্ছি এবং সাথে এটাও বলবো যে বাদশাহ কিভাবে জানোয়ার হয়ে গেল। এই আকর্ষণীয় ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দর্শকবৃন্দ, এক সময়ের কথা, একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একজন বাদশাহ বাস করত, যার একটি অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল। বাদশাহ তার মেয়েকে অত্যন্ত ভালোবাসত। যখন রাজকন্যা বিয়ের উপযুক্ত হল, তখন বিভিন্ন রাজার ঘর থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। সে তার মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ছেলের সাথে সাক্ষাৎ করছিল, কিন্তু এখনও পর্যন্ত তাকে কেউ তার মেয়ের উপযুক্ত মনে হয়নি। একদিন তার গ্রামে এক বৃদ্ধ ফকির এলো, যার বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি ছিল। ফকির বাদশাকে বলতে লাগল, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। এটা শুনে বাদশার খুব রাগ হলো এবং সে বলল, তোমার এই সাহস কিভাবে হলো? তোমার কি এত যোগ্যতা আছে যে তুমি আমার মেয়ের কথা ভাবতে পারো? বাদশাহ তার লোকদের হুকুম দিল, তৎক্ষণাৎ এর গলা কেটে ফেলো। এটা কিভাবে সাহস করলো যে আমার মেয়েকে তার স্ত্রী বানানোর কথা ভাবে? ফকিরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হলো। ফকির বলল, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি সত্যিই আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। কিন্তু ফকিরের এই দাবির পিছনে একটি বড় কারণ ছিল। কিন্তু বাদশার আগের মাথায় বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এবং তৎক্ষণাৎ হুকুম দিল, এটাকে নিয়ে যাও আর কারাগারে বন্দী করো। ফকিরকে কারাগারে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছিল। যখন এই খবর রাজকন্যার কাছে পৌঁছালো, তখন সে তৎক্ষণাৎ তার পিতা বাদশার কাছে গিয়ে বলল, আপনি এটা কি করছেন? কোনো বয়স্ক মানুষের সাথে এমন আচরণ করা ভালো কথা নয়। বাদশার আগে উত্তর দিল, তুমি মাঝখানে এসো না। রাজকন্যা খুবই নেকদিল এবং বয়স্কদের সম্মান করত। সে বলল, যাই হোক, আমার এটা পছন্দ নয় যে আমার দেশের বাদশা কোনো বৃদ্ধ মানুষের উপর অত্যাচার করুক। বাদশা বলল, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু এখন এখান থেকে চলে যাও। রাজকন্যা সেখান থেকে চলে গেল, কিন্তু তাকে এটা জানা ছিল না যে সেই ফকির আসলে তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। যখন রাজকন্যা জানতে পারল যে ফকির আসলে তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে তৎক্ষণাৎ তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, সত্যিই কি সেই ফকির আমার সাথে বিয়ে করার কথা বলেছিল? বাদশাহ সবাইকে মানা করে রেখেছিল যে রাজকন্যাকে এই বিষয়ে কিছু জানানো যাবে না, কারণ সে খুবই জেদি ছিল এবং যে সিদ্ধান্ত নিত তা দৃঢ়ভাবে পালন করত। এখন যখন বাদশাহ জানতে পারল যে রাজকন্যার সত্যিটা জেনে গেছে, তখন সে রাগে বলতে লাগল, আমার একমাত্র ও প্রিয় মেয়ের সাথে সে বৃদ্ধ ফকির কিভাবে বিয়ে করার কথা ভাবল? মেয়ে খুবই বুদ্ধিমান ছিল এবং সেই মুহূর্তে তার বাবার সামনে চুপ করে রইল, কিন্তু মনে মনে ভাবল, যদি সেই ফকির আমার সাথে বিয়ে করতে চায়, তাহলে আমার নিজে গিয়ে বিষয়টা জানতে হবে। রাজকন্যা কারাগারে ফকিরের সাথে দেখা করতে গেল এবং জিজ্ঞেস করতে লাগল, আপনি আমার সাথে বিয়ে করতে চান কেন? ফকির উত্তর দিল, যখন তুমি আমার সাথে বিয়ে করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে আমি কেন এই বিয়ে করতে চেয়েছি। রাজকন্যা বলল, আমি আপনার সাথে বিয়ে করতে প্রস্তুত। এই খবর পুরো দেশে জন্দলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন নানা কথা বলতে লাগল যে রাজকন্যা এক বুড়ো ফকিরের সাথে বিয়ে করতে চায় এবং নিজেও এতে রাজি। বাদশাহ তার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু রাজকন্যা উত্তর দিল, আপনি আমাকে অনেক যত্নে বড় করেছেন এবং আমার প্রতিটি ইচ্ছা পূরণ করেছেন। এখন যখন আমার বিয়ের ব্যাপার, তখন আমি তাকেই বিয়ে করব যাকে আমার হৃদয় চায়। বাদশাহ তার একমাত্র মেয়ের জেদের কারণে খুবই বিব্রত ছিল। সে ভাবছিল কিভাবে সে তার মেয়ের বিয়ে এক ফকিরের সাথে দেবে। কিন্তু রাজকন্যা বলল, আমি তাকেই বিয়ে করব, কারণ আমি তার চোখে সেই সত্যতা দেখেছি যা আজ পর্যন্ত কারো চোখে দেখিনি। অবশেষে মেয়ের জেদের কাছে বাদশাকে নতি স্বীকার করতে হলো। সে পুরো দেশে ঘোষণা করল যে রাজকন্যার বিয়ে হচ্ছে এবং এই বিয়ে অত্যন্ত সাধারণভাবে হবে, শুধু নিকাহ হবে। বাদশাহ আরও বলল, রাজকন্যা বিয়ের পরে প্রাসাদে থাকবে না, বরং ফকিরের কুঁড়ে ঘরে গিয়ে তার সাথে থাকবে। বাদশাহ তার ওপর খুব রাগ করেছিল, কারণ সে কখনোই চায়নি তার মেয়ের বিয়ে সেই ফকিরের সাথে হোক। রাজকন্যা তার নিজের মনের মতো কাজ করছিল, তাই বাদশাহ ভেবেছিল তাকে শাস্তি দেওয়া উচিত। তার মতে রাজকন্যার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে যে সে বিলাসিতা ও আরাম ছেড়ে ফকিরের সাথে কুঁড়ে ঘরে থাকবে। বাদশাহের এই হুকুম লোকজনের জন্য খুবই অদ্ভুত ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিস্ময়ের বিষয় ছিল যে রাজকন্যা এই কথা তৎক্ষণাৎ মেনে নিল। রাজকন্যা বলল, ঠিক আছে, যখন আমি বিয়ে করছি, তখন আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। এটি একটি অদ্ভুত গল্প হয়ে গিয়েছিল, যা কেউ বুঝতে পারছিল না যে একজন তরুণী রাজকন্যা কেন এক বুড়ো ফকিরের সাথে বিয়ে করতে চায়। অবশেষে বিয়ে হয়ে গেল এবং বাদশাহের হুকুমে
রাজকন্যা ফকিরের সাথে চলে গেল। ফকিরের বাড়ি ছিল মাত্র একটি গাছের নিচে তৈরি একটি ছোট কুঁড়েঘর। ফকির সেখানে পৌঁছে রাজকন্যাকে বলল, এটাই আমার ছোট্ট আশ্রয় এবং এখন তোমাকে এখানেই থাকতে হবে। তুমি কোনো কারণ ছাড়াই আমার সাথে বিয়ে করেছ। তুমি খুব ভালো চিন্তার অধিকারী। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ, কিন্তু আমার কাছে এমন কিছু নেই। আমি সারাদিন ক্ষুধার্ত থাকি এবং রাতে ইবাদত করি। যখন কিছু খাবার পাই তখন খাই। তুমি কি আমার সাথে এই অবস্থায় থাকতে পারবে? রাজকন্যা উত্তর দিল, যদি আপনি আমার সাথে বিয়ে করেছেন তাহলে এর মানে হলো আপনি যে অবস্থায় আমাকে রাখবেন আমি সেই অবস্থায় থাকব। ফকির বলল, আমি বিয়ে করেছি, এর পিছনে দুটি বড় রহস্য আছে, কিন্তু তুমি আমার সাথে কেন বিয়ে করলে? রাজকন্যা বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার জীবনে যদি কোনো ন্যাক মানুষ আসে তবে আমি তাকে আমার স্বামী হিসেবে মেনে নেব, সে রাজকুমার হোক বা দরবেশ। যেদিন আপনি আমার জন্য এখানে এসেছিলেন আমি আমার দুয়াটি আমার চোখের সামনে কবুল হতে দেখেছি। এই কারণে আমি আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। আমার পিতা এই কারণেই আমার উপর রাগ করেছেন, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে এই সম্পর্ক মেনে নিয়েছি এবং এখন যা হবে আমি আপনার সাথে থাকতে চাই। রাজকন্যা অত্যন্ত ধৈর্যশীল ও কৃতজ্ঞ ছিল। ফকিরও এমন স্ত্রী পেয়ে খুব খুশি ছিল। তারা সারাদিন ক্ষুধার্ত থাকত এবং রাতে ইবাদত করত। ফকির কোনো উদ্দেশ্য ছাড়া কিছু করত না এবং রাজকন্যা এই বিষয়টি ভালোভাবে বুঝে গিয়েছিল। সে রাজকীয় প্রাসাদ ও বিলাসিতা ছেড়ে ফকিরের জীবন গ্রহণ করেছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করছিল। ফকিরও তার স্ত্রীকে এই অবস্থায় দেখে আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আদায় করত এবং তার জন্য সবসময় দোয়া করত। একদিন ফকির কোনো কাজে জঙ্গলের বাইরে গিয়েছিল। তখন এক অপরিচিত লোক রাজকন্যার সাথে দেখা করতে এলো। সে আসলে বাদশাহের পাঠানো একজন চাকর ছিল। সে বলল, আপনার পিতা আপনাকে খুব মনে করেন এবং জিজ্ঞেস করেন আপনি ফকিরের সাথে খুশি আছেন কিনা, কি অবস্থায় আছেন। এটা শুনে রাজকন্যার হৃদয় ভারী হয়ে গেল। চাকর আরও বলল, আপনার পিতা বলেছেন আপনি যদি প্রাসাদে ফিরে আসতে চান তিনি আপনাকে ফিরিয়ে আনবেন এবং এই সম্পর্কও ভেঙে দেবেন। রাজকন্যা উত্তর দিল, মনে হয় আমার পিতা আমাকে চিনতে পারেননি। আমি এখানে খুব খুশি এবং আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট। তিনি আমার স্বামী, আমি তার সাথে খুব খুশি। চাকর বলল, আপনার পিতা আপনার জন্য একটি বড় মুক্তা পাঠিয়েছেন। সে জোর করে মুক্তাটি রেখে চলে গেল। যখন ফকির কাছ থেকে ফিরল তখন মুক্তাটি দেখে জিজ্ঞেস করল, এটা তোমাকে কে দিয়েছে? রাজকন্যা পুরো ঘটনা বলল। ফকির বলল, যদি তুমি আমার সাথে খুশি না থাকো এবং তোমার পিতার কাছে ফিরে যেতে চাও তাহলে যেতে পারো। আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না, বরং আমি চাই তুমি খুশি থাকো। রাজকন্যা বলল, আমি খুব খুশি, আমার কোনো কিছুর অভাব নেই। আপনার মধ্যে আমি সব কিছু পেয়েছি। আপনি কি চান আমি তা জানি না, কিন্তু আমি আল্লাহর ইচ্ছায় খুশি। আর এই মুক্তার কথা হলে আমি এটা রাখতে চাই না। সেই চাকর জোর করে এটা আমার কাছে রেখে গেছে। ফকির বলল, এই মুক্তার প্রতি কি তোমার কোনো মায়া নেই? এটা তোমার পিতা তোমার জন্য পাঠিয়েছেন। রাজকন্যা বলল, আমার শুধু সেই জিনিসের প্রতি মায়া আছে যা আল্লাহর কাছ থেকে এসেছে। অন্যথায় আপনার মধ্যে আমি সব পেয়েছি, আমার কিছু চাই না, আমি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট। এই কথা বলতেই মুক্তাটি অদৃশ্য হয়ে গেল। ফকির মুচকি হেসে মনে মনে ভাবল, এই মুক্তা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। রাজকন্যা, যিনি অত্যন্ত সাধারণ ও নেকদিল মহিলা ছিলেন, তার স্বামীর সাথে ভালোবাসার সাথে জীবনযাপন করত। বয়সের এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও তিনি শান্তি পেয়েছিলেন। যিনি সবসময় রাজকীয় জীবন দেখেছিলেন তিনি এখন মাত্র 2টি খেজুরের জীবন কাটাচ্ছিলেন। এমনকি মাঝে মাঝে খেজুরও পাওয়া যেত না। এটি ছিল একটি বড় ত্যাগ। একদিন ফকির ইবাদতে মগ্ন ছিলেন, তখন তিনি কারো আসার শব্দ শুনতে পেলেন। তিনি দেখলেন একজন লোক মাথায় একটি বড় থালা নিয়ে আসছে। সে বলল, বাদশাহ সাহেব তার মেয়ের জন্য রাতের খাবার পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যা শুধু পানি পান করছে, তাকে খাওয়ানোর মতো কিছু নেই, অথচ তার বাবা জীবিত আছে এবং তাকে সব কিছু দিতে পারে। এটা শুনে রাজকন্যা উত্তর দিল, আমার কোনো ইচ্ছা নেই, কোনো প্রয়োজন নেই, আমি শুধু আল্লাহর কাছে চাই এই খাবার ফিরিয়ে নিয়ে যাও এবং যিনি পাঠিয়েছেন তাকে দিয়ে দাও। আমি শুধু আল্লাহর দেয়া নিয়ামত খাবো, এটাই আমার দোয়া। চাকর বাধ্য হয়ে থালা নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু রাজকন্যার ধৈর্য ভেঙে গেল এবং সে বলল, আমি এই খাবার খাবো না, আমি আল্লাহর দেয়া নিয়ামতের অবমাননা করব না। রাজকন্যার কথা শুনে ফকিরের চোখে পানি এলো।
তিনি আল্লাহর কাছে দোয়া করল, ওহে আল্লাহ, এই মহিলা তোমার ইচ্ছায় সন্তুষ্ট এবং আমার কারণে ধৈর্যের সাথে জীবন কাটাচ্ছে। সে কখনো কোনো অভিযোগ করেনি। আজ তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন একটি ফল পাঠাও যা কেউ কখনো দেখেনি। ফকিরের দোয়া কবুল হল এবং আকাশ থেকে রূপালী থালা নেমে আসতে দেখা গেল, যাতে খাবার রাখা ছিল। এটি ছিল একটি অলৌকিক ঘটনা, যা আল্লাহর ইচ্ছা এবং রাজকন্যার ধৈর্যের ফল। বাদশাহ তার মেয়ের ভালোবাসা এবং ফকিরের অদ্ভুত অবস্থা দেখে খুব রাগান্বিত ছিল। সে তার প্রাসাদে ডানে বায়ে পায়চারি করছিল এবং তার চিন্তায় ডুবেছিল। সে বলছিল, এই ফকির একজন জাদুকর এবং এর কারণেই আমার মেয়ে তার সাথে আছে। সে আকাশ থেকে খাবার আনছে এবং আমার মেয়েকে আমার সাম্রাজ্য থেকে দূরে রাখছে। বাদশাহ তার বিশেষ কর্মচারীকে বলল, সেই জাদুকরকে শেষ করতে হবে। সে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কর্মচারী বাদশাহের কথায় সম্মতি জানিয়ে বলল, আমি এমন একজন জাদুকরকে চিনি যে সেই ফকিরের জাদু ভাঙতে পারে। সে খুবই ক্ষমতাশালী জাদুকর, তার সামনে কেউ দাঁড়াতে পারে না। সেই ফকির কি জিনিস? একজন বুড়ো মানুষ যার বয়সের কোনো ভরসা নেই। তার জাদু কতদূর কাজ করবে? বাদশাহ বলল, ঠিক আছে, তাকে তৎক্ষণাৎ ডেকে আনো, যাতে সে ফকিরের জাদু ভাঙতে পারে। আমরা আমার মেয়েকে তার জাদুর হাত থেকে মুক্ত করব। কর্মচারী তৎক্ষণাৎ সেই জাদুকরকে আনার প্রস্তুতি নিতে লাগল, আর বাদশাহ তার মেয়েকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র তৈরি করল। সে মনে করছিল যে ফকিরের জাদু ভাঙাই তার মেয়েকে প্রাসাদে ফিরিয়ে আনার একমাত্র উপায়। এখন দেখার বিষয় ছিল যে বাদশাহের এই ষড়যন্ত্র সফল হবে নাকি ফকিরের সত্যতা ও সততা জাদুর উপর জয়ী হবে। বাদশাহ জাদুকরের কথা শুনে প্রচণ্ড রাগে চিৎকার করে বলল, এটা কিভাবে সম্ভব যে তুমি, যে সবচেয়ে বড় জাদুকর, সেই ফকিরের কাছে হেরে যাও? আমি তোমাকে ডাকি আর তুমি বলো যে তুমি তার সাথে পেরে উঠবে না? সে আসলে কে? একজন ফকির? জাদুকর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাদশাহ সাহেব, সে কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর নেক বান্দা। যখন আমি আমার কাজ শুরু করলাম, তখন আমি জানতে পারলাম যে তার কাছে আল্লাহর শক্তি আছে, জাদু নয়। যদি আমি তার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করি, তাহলে আমার জাদু ব্যর্থ হবে এবং আমাকে বড় ধ্বংসের মুখোমুখি হতে হবে। বাদশাহ মুষ্টি বন্ধ করে বলল, আমি আমার মেয়েকে ফিরিয়ে চাই, যাই হোক না কেন। আমি মানতে পারি না যে একজন ফকির আমার সাম্রাজ্যের বিরুদ্ধে যেতে পারে। জাদুকর নিরুপায় হয়ে বলল, বাদশাহ সাহেব, কিছু বিষয় এমন হয় যেখানে দুনিয়ার শক্তি কাজ করে না। সে আল্লাহর বান্দা এবং তার সাথে প্রতিযোগিতা করা আমার ক্ষমতার বাইরে। আপনাকে আপনার মেয়ের সিদ্ধান্ত মেনে নিতে হবে, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এটা শুনে বাদশাহ চুপ হয়ে গেল, কিন্তু তার রাগ কমল না। এখন সে ভাবতে লাগল সে কি করবে যাতে তার মেয়েকে ফিরিয়ে আনতে পারে। তার মনে এখনও সন্দেহ ও অস্থিরতা ছিল, কিন্তু জাদুকরের কথা তাকে মুহূর্তের জন্য থামতে বাধ্য করল। বাদশাহ জাদুকরের পরামর্শে বিচলিত হল, কিন্তু তাকে বোঝানো যায়নি যে এই কাজে যে শক্তি আছে তা আসলে সেই আল্লাহর বান্দার দুয়া ও ইমানের শক্তির কাছে কিছুই নয়। উদ্দেশ্যে ফকির তার স্ত্রীকে বোঝালো আল্লাহর রহমত সবসময় তাদের সাথে আছে। সে জানত যে বাদশাহ তাদের জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু সে এটাও জানত যে ইমান ও দুয়ার শক্তি দিয়ে সবকিছু সম্ভব। ফকির তার স্ত্রীর সামনে কুরআন খুলে সেই আয়াত পড়ল যা আল্লাহর সাহায্য ও সুরক্ষার দুয়ার জন্য ছিল। রাজকন্যা তার স্বামীর কথা শুনল এবং তার কথাই শান্তি অনুভব করল। সে জানত যে আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। সে দোয়া করার সিদ্ধান্ত নিল এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল, হে আল্লাহ, আমার স্বামীকে শক্তি দাও এবং আমাদের এই পরীক্ষা থেকে উদ্ধার করো। এদিকে বাদশাহ তার মন্ত্র বারবার পড়তে থাকল, কিন্তু তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হল। সে ফকিরকে শেষ করতে পারল না, তার মেয়েকেও ফিরিয়ে আনতে পারল না। ফকির এক রাতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করল, হে আল্লাহ, আমাদের তোমার রহমত দাও এবং আমাদের মধ্যে বিচ্ছেদ দূর করো। হঠাৎ আকাশ থেকে একটি আলোর রশ্মি এলো এবং পুরো জঙ্গলে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। ফকির অনুভব করল যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সে জানত যে আল্লাহর সাহায্য সবসময় তাদের সাথে আছে এবং বাদশার জাদুর শক্তি এখন শেষ হয়ে গেছে। বাদশাহ যখন দেখল যে তার মন্ত্রের কোনো প্রভাব পড়ছে না, তখন তার রাগ আরও বেড়ে গেল। সে মনে করছিল যে তার শক্তি সবকিছু ধ্বংস করতে পারে, কিন্তু এখন সে অনুভব করছিল যে তার কাজগুলো তাকে ক্ষতি করছে। সে ভুলে গিয়েছিল যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া কখনো ভালো ফল বয়ে আনে না। ফকির তার স্ত্রীকে বোঝালো যে আল্লাহ সবসময় তাদের সাথে আছেন এবং তাদের প্রচেষ্টা বৃথা যাবে না। সেই মুহূর্তে বাদশার কাছ থেকে খবর এলো। রাজকন্যা ও ফকির প্রাসাদে পৌঁছালে সেখানে হট্টগোল চলছিল। দরবারীরা বিস্মিত হয়ে গিয়েছিল যে বাদশার সাথে কি হয়েছে।
তারা প্রাসাদে দৌড়াদৌড়ি করছিল এবং তাদের চোখে ভয় ও বিস্ময় স্পষ্ট ছিল। যখন রাজকন্যা তার স্বামীর সাথে বাদশার কক্ষে পৌঁছালো, তখন সেখানের দৃশ্য দেখে তার হৃদয়ে ব্যথা জাগল। বাদশা এখন একটি জানোয়ারের মতো দেখাচ্ছিল, তার মুখ সিংহের মতো হয়ে গিয়েছিল। দরবারি ও কর্মচারীরা ভয়ে কাঁপছিল এবং তাকে দেখার সাহস করছিল না। বাচ্চার শরীরে লোম গজিয়েছিল এবং তার চোখে বন্যতা ছিল। সে রাগে গর্জন করছিল, কিন্তু তার কণ্ঠ আর মানুষের মতো ছিল না। রাজকন্যার হৃদয়ে দুঃখ আফসোস ছিল, কিন্তু সে সাহস করে তার বাবার কাছে গিয়ে বলল, আব্বাজান, আপনার এটা কি হলো? কেন আপনি এসব করলেন? কিন্তু বাদশা কথা বলার অবস্থায় ছিল না। তার সব চেষ্টা ও জেদ তার বিরুদ্ধে ফিরে গিয়েছিল। ফকির রাজকন্যাকে বোঝালো এটা তার বাবার নিজের ভুলের ফল। যে কেউ জালুর আশ্রয় নেয় এবং আল্লাহ থেকে দূরে সরে যায়, তার সাথে এমনই হয়। আল্লাহর কুদরতের সামনে কোনো শক্তি টিকতে পারে না। বাদশা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যদি সে তার কাজে সত্যতা ও ঈমানের শক্তিকে স্বীকার করত, তাহলে হয়তো তার অবস্থা অন্যরকম হতো। ফকির বাদশার দিকে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, তাকে মাফ করো এবং তার অবস্থা ভালো করো। রাজকন্যা তার স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনল এবং তার বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করল। কিছুক্ষণ পর বাদশাহের চেহারা বদলাতে শুরু করল এবং তার মুখের লোম অদৃশ্য হতে লাগল। সে ধীরে ধীরে মানুষের চেহারায় ফিরে এলো, কিন্তু তার অবস্থা তখনও দুর্বল ছিল। সে চোখ খুলল এবং তার মেয়ে ও জামাইকে সামনে দেখল। বাদশাহের চোখে অনুতাপের অশ্রু ছিল। সে দুর্বল কণ্ঠে বলল, আমি খুব বড় ভুল করেছি। আমি তোমাদের এবং নিজেকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছি। আমাকে মাফ করো। রাজকন্যা তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ সবাইকে মাফ করেন। এখন আপনারও আপনার গুনাহের মাফ চাওয়া উচিত এবং আল্লাহর পথে চলা উচিত। বাদশা তওবা করল এবং আল্লাহর কাছে তার ভুলের জন্য মাফ চাইল। এরপর সে তার মেয়ে ও জামাইকে মেনে নিল এবং তার জীবনে পরিবর্তন আনল। শারীরিকভাবে সে আবার মানুষ হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে যে দুঃখ ও অনুতাপ ছিল, তা তাকে সবসময় মনে করিয়ে দিত যে সে কি হারিয়েছে এবং কি পেয়েছে। রাজকন্যা তার বাবার কথা শুনে মন খারাপ করে বলল, আব্বাজান, আপনি দুনিয়ার সম্পদ ও শক্তির জন্য আমাকে ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তাই সবচেয়ে ভালো ছিল। আপনার কাছে আপনার মেয়ের সুখের চেয়ে নিজের স্বার্থ বড় ছিল, কিন্তু দেখুন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যিনি আল্লাহভীতি, সৎ এবং ইবাদতকারী। বাদশা অনুতপ্ত চোখে তার মেয়ের দিকে তাকিয়ে বলল, বেটি, আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমার সুখ এবং তোমার ধর্মের পথে বাধা হতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তার বান্দার হেফাজত করেছেন। সেই ফকির ঠিকই বলেছিল যে একজন ধার্মিক স্বামী তার স্ত্রীর সম্মান করে এবং তাকে প্রকৃত সুখ দেয়। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান, আল্লাহর শুকরিয়া যে তিনি আমাকে এতটা সাহস দিয়েছেন যে আমি সত্যের পথে চলতে পারি। আমি কখনো আপনার ক্ষতি করতে চাইনি, কিন্তু আপনি আমাকে জাদু ও মিথ্যার জালে ফাঁসাতে চেয়েছিলেন। তবুও আমি আপনাকে মাফ করছি, কারণ আপনি আমার পিতা। আমি চাই আল্লাহ আপনাকে মাফ করুন। ফকির, যিনি চুপচাপ এসব শুনছিলেন, এগিয়ে এসে বাদশাকে বললেন, আল্লাহর রহমত খুব বড়। আপনি যদি সত্যিকারের মনে তওবা করেন এবং আপনার জীবন বদলানোর অঙ্গীকার করেন, তাহলে আল্লাহ আপনার অবস্থা ভালো করতে পারেন। বাদশা মাথা নিচু করে বলল, আমি তওবা করছি। আমি আমার সব গুনাহের জন্য মাফ চাইছি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। রাজকন্যা তার স্বামীর সাথে কুড়ে ঘরে ফিরে গেল, যেখানে সে শান্তি ও ভালোবাসার জীবন কাটাচ্ছিল। আর বাদশা তার বাকি জীবন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করল, যাতে সে তার আখিরাতকে সুন্দর করতে পারে। কারণ যেই স্বামী তার স্ত্রীর সম্মান করে, আমি কেন এমন রাজকুমার খুঁজব যার বিশাল সাম্রাজ্য আছে কিন্তু হৃদয় খুব ছোট? আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই। এই কথা বলতে বলতেই এক মুহূর্তে ফকিরের চেহারা বদলে গেল। সে একজন তরুণ, অত্যন্ত সুদর্শন পুরুষ হয়ে গেল। রাজকন্যা তার স্বামীকে মনোযোগ দিয়ে দেখে বলল, সুবহান আল্লাহ, আপনি কে? সে আল্লাহর বান্দা বলল, আমি তোমার স্বামী। তুমি ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে জীবন কাটিয়েছ। আমি তোমাকে যা খাওয়াই তুমি তাই খেয়েছ, কখনো উফ করনি। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে এমন স্বামী দিয়েছেন যার তুমি যোগ্য ছিলে। রাজকন্যা তার চোখের উপর ভরসা করতে পারছিল না। বাদশাও এটা দেখে বিস্মিত হয়ে গেল। সে তার অবস্থার জন্য কাঁদছিল এবং আফসোস করছিল। সে বলল, আমি একজন ৮০ বছরের বুড়োকে এতটা অপমান করেছি যে আমার চেহারা জানোয়ারের মতো হয়ে গিয়েছিল, কিন্তু এই আল্লাহর বান্দা আবার তরুণ হয়ে গেল। এরপর সে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো এবং বলল, আমরা সেই কুড়ে ঘরে ফিরব না। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তুমি রানী হবে। এই কুড়ে ঘর, এই জঙ্গল, এই খালি গাছ, এসব তোমার পরীক্ষা ছিল। তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। আমি তোমাকে বলেছিলাম না, যখন তুমি কারণটা জানবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে? সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে একজন রাজকন্যা
যিনি একজন গরিবের কুড়ে ঘরে তার স্ত্রী হয়ে জীবন কাটাচ্ছিলেন এবং আল্লাহর কাছে সবকিছু চাইতেন, যা চেয়েছিলেন শুধু আল্লাহ তাআলার কাছেই চেয়েছিলেন। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদের এমন জায়গা থেকে পুরস্কৃত করেন যেখান থেকে তাদের কোনো ধারণা থাকে না। তাই আমাদের সবাইকে শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং শুধু আল্লাহর কাছেই চাইতে হবে।